আমি সবসময় আল্লাহর কাছে একটা জিনিসই চাই, আমার মতো পোড়া কপাল যেন দুনিয়াতে আর কোনো মেয়েরই না হয়। আমি যেসব কষ্টে ভুগতেছি আমার মেয়েরা যেন সেসব কষ্ট থেকে দূরে থাকে। মহান আল্লাহর কাছে সবসময় এই একটাই চাও। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতের আপনাদের দোয়া। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমার পাশেই থাকবে। আজকে আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিও শুরুতে যে কথাটি বললাম মনের খুব কষ্ট থেকে, মাঝে মাঝে মনে হয় মহান আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু এসব কষ্ট ভোগ করার জন্যই। কেন জানি ছোটবেলা থেকে আমার এই কষ্টগুলো যে শুরু হলো আজ অব্দি শেষ হচ্ছে না। এ দুনিয়াতে কতই দেখলাম মেয়েরা স্বামীর কাছে যাই হোক কিন্তু নিজের বাবা মার কাছে রাজকন্যার মতো, কিন্তু সেই ছোটবেলা থেকে আমার কপালে সেটাও হলো। সেই ছোটবেলা থেকেই আমার আপন বাবা মা আমাকে অন্যরকম চোখে দেখ। আমরা ছিলাম 3 বোন 3 ভাই, আমি ছিলাম সবার বড়। অন্যান্য ভাই বোনরা একটু সুন্দর ছিল, লম্বাটে ছিল, আমি কিন্তু তেমন সুন্দরও ছিলাম না, লম্বাটাও ছিলাম না। যার কারণে বাড়িতে কোনো মানুষ আসলে বা কেউ আসলে আমাকে পরিচয় দিতে ওরা হেজিটেশন ফিল করে। আমার অন্যান্য ভাই বোনদেরকে আমার বাবা মা ভালো ভালো স্কুলে পড়ালেখা করিয়েছেন, কিন্তু আমাকে পড়তে পাঠাতো বাড়ির পাশেই একটা মাদ্রাসায়। মাদ্রাসাটা এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দ্বারা কোনো রকম অনুদান নিয়েই চলত। যাই হোক, আমি কিন্তু সেখান থেকে খুব ভালোই রেজাল্ট করি, কিন্তু আমার অন্যান্য ভাই বোনরা এত ভালো ভালো স্কুলে পড়েও আমার মতো ভালো রেজাল্ট করতে পারেনি। বাড়ির সব কাজও কিন্তু আমারই করতে হতো। ছোট ভাই বোনদের দেখাশোনা করা, রান্না বান্নার কাজে হেল্প করা, এক কথায় পারি আর না পারি সব কাজ আমাকে দিয়ে করানো হতো। আমি দেখতে একটু খারাপ ছিলাম বলে বাড়িতে আমার কোনো আত্মীয় স্বজন আসলে তাদের সাথে আমাকে ঠিক মতো কথাও বলতে দিত না, মিশতেও দিত না, থাকতেও দিত না। নিজেকে খুব অসহায় আর ছোট মনে হতো। মাঝে মাঝে ভাবতাম আর আল্লাহকে বলতাম, আল্লাহ তুমি আমাকে এমন ভাবে কার্পেটে পাঠিয়েছিলে, কেন পাঠিয়েছিলে? আমার দোষটা কি ছিল? আমি তো তোমারই সৃষ্টি। যাই হোক, কিছুদিনের মধ্যে দেখা গেল আমার আব্বার এক ব্যবসায় খুব বড় একটা লস হয়ে যায়, যার কারণে আব্বা খুব ভেঙে পড়ে আর অনেক টাকার প্রয়োজন হয় আব্বা। তো এদিকে আমার আম্মা কি করলো, একটা বিবাহিত ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেললো আব্বার টাকা শোধ করার জন্য। বিবাহিত সেই মানুষটা ছিল প্রবাসী আর অনেক টাকা পয়সাওয়ালা মানুষ। তার বউ বাচ্চা সবকিছু আছে এটা জানা সত্ত্বেও আমার মা শুধুমাত্র টাকার লোভে আমাকে তার সাথে বিয়ে দিতে রাজি হয়ে গেল। এটা জানার পরে আমি আল্লাহর কাছে শুধু বলতাম, আল্লাহ তুমি আমার মরণটা দাও, অন্তত তোমার কাছে আমাকে নিয়ে যাও। বিয়েটা থেকে রেহাই পাওয়ার জন্য আমি বিষও খেয়েছিলাম, কিন্তু সেখান থেকেও রেহাই পেলাম না। ওই যে মেয়ে মানুষ সহজে মরে না, তাই আমি মরলামও না, বেঁচে গেলাম। অবশেষে সুস্থ করে আমাকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হলো সেই কোটিপতির সাথে। দেখতে শুনতে ভালো ছিলাম না বলে কোটিপতিও আমাকে কাজের মেয়ের মতো করেই ব্যবহার করত। ওনাদের বাড়িতে আমি সুখী নাকি অসুখী এসবে আমার মায়ের কিচ্ছু যায় আর আসে। উনি মোটা অঙ্কের একটা টাকা আমার হাজবেন্ড থেকে নিয়ে নিল। এদিকে ওই প্রবাসী আমি যাকে বিয়ে করি ওনার বড় বউ আমাকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। আসলে মেনে নেওয়ার কথাও না, কে নেবে এভাবে মেনে? কোনো মেয়ে তো চাইবে না তার স্বামীর ভাগ দিতে। আমি ওনাকে অনেক বুঝিয়ে বললাম, আপু এতে আমার কোনো দোষ নেই। যাই হোক, গল্পটি কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী অংশ শুনতে চাইলে লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।